কুলতলিতে 2 মাসেই সাজা ঘোষণা, রাজ্য পুলিশের তৎপরতায় 62 দিনেই হাতের মুঠোয় বিচার। আরজি করে তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে এখনো মেলেনি বিচার। মেয়ের ধর্ষণ খুনে বিচার চেয়ে আজ ফের পথে বাবা মা। 9 আগস্ট রাতে ধর্ষণ খুনে এখনো মেলেনি বিচার। প্রশ্ন উঠছে, কি করছে সিবিআই? তদন্তই ঠিক মতন হয়নি, বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল চিত্তহরণ পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব, এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে। আমরা ভালোই বুঝে গেছি, নিজে সরাসরি নামবে। হ্যাঁ সরাসরি নাম সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। কোথাও কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি। আমরা শুনলাম যেমন প্রশ্ন উঠছে সিবিআই এর ভূমিকা নিয়ে, কি করছে সিবিআই, তেমন অন্যদিকে একই প্রশ্ন তুলছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। কুলতলিতে 2 মাসেই সাজা ঘোষণা, রাজ্য পুলিশের তৎপরতায় 62 দিনেই বিচার পাওয়া গেল। মেয়ের ধর্ষণ খুনে বিচার চেয়ে আজ ফের পথে বাবা মা। 9 আগস্ট রাতে ধর্ষণ খুনে এখনো বিচার মেলেনি। যেমন একদিকে প্রশ্ন তুলছেন সিবিআই এর ভূমিকা নিয়ে, প্রশ্ন তুলছেন নির্যাতিতার বাবা মার, তেমন অন্যদিকে একই প্রশ্ন তুলছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। এটাই তো প্রমাণ করে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, যেটা তিলোত্তমাকে তিনি আইন আনতে চেয়েছিলেন এবং তাকে একটা নির্দিষ্ট বিল থেকে আইনে রূপান্তর করতে চেয়েছিলেন, এবং তিনি বরাবর চেয়ে এসছেন যে যারা ধর্ষক তাদের চরমতম শাস্তি হোক। এই কুলতলি বা জয়নগরের ঘটনাটা সেই মুখ্যমন্ত্রীর ধারণা এবং মুখ্যমন্ত্রীর কাজ, কথায় এবং কাজে মুখ্যমন্ত্রীর যে সবসময় সাদৃশ্য এবং তালমিল আছে, এই ঘটনা তাকে শিলমোহর দিল।